আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমার কবুতর ২টা ডিম পেড়েছিল। একটা ডিম তো ভেঙেই ফেলছে যখন ডিমের বয়স ৫ দিন ব্রণ ছিল। তো সেই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে, আমি ফেলেই দিয়েছি, কারণ সেই ডিম থেকে আর বাচ্চা বের হবে না। কিন্তু একটা ভালো ডিম ছিল, আর সেই ডিমটাই হলো এই ডিমটা দেখতে পাচ্ছেন। তো এই ডিমটা আবার বাচ্চা ফোটার ৩ থেকে ৪ দিন আগে ওরা মারামারি করে ফাটিয়ে ফেলছিল। তো আমি খুবই আশাবাদী ছিলাম যে ডিমের মধ্যে বাচ্চাটা বেঁচে আছে, আর মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি ভালোভাবে চেক করেছিলাম, দেখি ডিমের মধ্যে বাচ্চাটা নড়ছে। আমি আশাবাদী ছিলাম যে বাচ্চাটা মনে হচ্ছে বেঁচে যাবে। আর ডিমটা যখন ভেঙেছিল তখন আমি কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম, আর ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম এগুলো কোনো সমস্যা হয়নি, শুধু উপর দিয়ে হালকা এই ডিমের খোসাটা একটু ফাটিয়ে ফেলছিল, আর সেখানে আমি কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম। তো প্রথম দিন যখন কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম তখন দেখতে পেয়েছি যে ডিমের মধ্যে বাচ্চাটা নড়ছে, কিন্তু সেকেন্ড দিন আবার দেখি আরেকটু ফাটিয়ে ফেলছে। তো তখনও আবার আমি কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার সকাল দিকে দেখলাম ডিমটা হালকা একটু কালো হয়ে গিয়েছে, মানে নীল হয়ে গিয়েছে। যখন বাচ্চারা মারা যায় বা শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, তখন ডিম এরকম নীল হয়ে যায়, কালো হয়ে যায় হালকা পরিমাণ। এরপর আমি ডিমটা ভেঙে দেখলাম যে বাচ্চাটা আসলে মারা গিয়েছে। এভাবে কবুতরের বাচ্চাটা সব কিছুই গজাইছে, দেখুন একদম চোখ, নাক, কান, গলা এগুলো সবই ঠিক আছে, এবং লোমও কিন্তু গজিয়ে গেছে, কিন্তু এই ডিমের কুসুমটা শুধু পেটের মধ্যে যায়নি, নাড়বড় হয়নি। আর না যাওয়ার কারণ হলো, যেখান দিয়ে এই ডিমটা ফেটেছিল সেইখান দিয়ে এই ডিমের কুসুমটা ছিল, যার কারণে কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম, তো সেখানে তা দিতে পারিনি, মানে তারটা লাগেনি কবুতরের, যার কারণে বাচ্চাটার এরকম ডেভেলপ হয়নি সব কিছু। আর তাছাড়া সবই ঠিক ছিল। তো এবার বাচ্চাটা মারা গেল, আর বাচ্চাটার এই ময়লাটা আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছি, একটু পরে ময়লার ঝুড়িতে ফেলে দেবো। অন্যদিকে আমার ২টা কবুতর বাচ্চা এর আগে ফুটেছিল, আমার অন্যান্য ভিডিওতে দেখছেন। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। দেখুন এই যে একটা বাচ্চা অনেক পরিমাণে খাইছে, কারণ এটা ক্ষুধার্ত ছিল। আর একটা বাচ্চা, এই বাচ্চাটা কিন্তু একটু ছোট ছিল, তো আজকে এই বাচ্চাটাকে একটু বড় দেখা যাচ্ছে, কারণ বাচ্চাটা কিন্তু খাবার বেশি খেয়েছে। আর খাবার বেশি খেলে কিন্তু ঝুলিটা অনেক বড় বড় থাকে এবং বড় দেখা যায়। আর ওই পাশে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একদিন আগে ফুটছে আর এটার ওজন একটু বেশি, আর এটা একদিন পরে ফুটছে, এটা একটু ওজন কম, কিন্তু এভাবে আজকে বেশি খাইছে তো তার জন্য বড় দেখা যাচ্ছে। আমার যেহেতু কবুতরের ওই বাচ্চাটার ওদের বাবা মার কোনো বাচ্চা নেই, মানে ওরা খালি আছে, কিন্তু ওদের কিন্তু পিজন মিল্ক মানে কবুতরের যে শাল দুধটা থাকে সেটা কিন্তু ওদের মা বাবার কাছে আছে। তো আমি কিছুক্ষণের জন্য আমার এই ছোট বাচ্চাটাকে ওদের কাছে রেখে দিব, দেখি ওরা খাওয়ায় কি না, কারণ ওই কবুতরের কাছে যে কোনো বাচ্চা রাখলেই ওরা খাওয়ায়। এর আগেও আমি রেখেছিলাম একটা বাচ্চা, আজকেও এই ছোট একটা বাচ্চা ওদের কাছে রেখে দেব। আর এখানে একটা বাচ্চা আছে, সেটা মানে একটু শীতের জন্য একটু কাঁপে, আর যেহেতু এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তার জন্য ওদের মা বাবারা আর তা দেয় না বাচ্চাদের কাছে। আর এটাই স্বাভাবিক, এখন ওদের লোম গজিয়ে গেছে, তো ওদের কাছে রেখে দেবো, দেখি ওরা কী হয়। আর কিছু পরিমাণ আমি এখানে সরিষা ছিল এবং রেজা ছিল, সেই খাবারগুলো কবুতরের কাছে দিয়ে দেবো, যাতে ওরা খেয়ে আবার এই পাশের বাচ্চাটাকে খাওয়াতে পারে, কারণ এই বাচ্চাটা কিন্তু বেশি পরিমাণ খাবার খেতে পারেনি আজকে। আর এই বাচ্চাটা তো ওদের কাছে রেখেই দিলাম, আর এদিকে পানিটা আমি পরিবর্তন করে দেবো, কারণ এই ফ্রেশ পানি না দিলে কিন্তু খাবার খেয়ে কবুতররা পানি খেতে চায় না, আর তখন পানি না খেলে কিন্তু বাচ্চাদেরও খাবার খাওয়ায় না। এক হাত দিয়ে ভিডিও করছি আর অন্য হাত দিয়ে আমি পানির পাত্রটা লাগিয়ে দিচ্ছি, তো পারিনি, তার যার কারণে মোলটা একটু রেখে দিলাম, আর বাচ্চাটাকে রেখে দিয়েছি কিছু সময়। আর এখন এসে দেখলাম যে এই যে দেখুন, মা বাবা কিন্তু বাচ্চাটার উপরে তা দিচ্ছে, আর এদিকে দেখুন নরটা কিন্তু বাচ্চাটাকে খাওয়াচ্ছে। এই যে দেখুন, একটু পরে দেখতে পাবেন আমাকে দেখে আবার এরা খাওয়াচ্ছিল না, তো তখন আমি একটু লুকিয়েছিলাম, তারপর দেখি আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছে। এই যে দেখুন লেজটা কীভাবে নিচা করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। তো মার্শাল্লাহ এরপর গিয়ে দেখলাম যে বাচ্চাটা একটা সময় পেট ভরে একদম খাইয়ে রাখছে, কারণ এদের মা বাবার থেকেও কিন্তু এটা বেশি খাবার খাইছে, আর ওরাও কিন্তু বেশি পরিমাণ খাবার খাইয়ে দিছে। কিছুক্ষণ পর আমি কবুতরের বাচ্চাটার কাছে গেলাম, দেখি বাচ্চাটাকে কীরকম খাওয়াইছে। তো দেখুন এখন বের করলেই বুঝতে পারবেন যে বাচ্চাটাকে কীভাবে খাইয়ে একদম পেট ভরে রাখছে। এই যে দেখুন বাচ্চাটা, এই যে মাশাআল্লাহ দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, আর এই বাচ্চাটা দেখি একদম নিচে হয়ে থাকে, মনে হচ্ছে বাবা মা পাড়াইছে, যার কারণে একটু একদম নিচে হয়ে আছে। তো বাচ্চাটা ছোট তো তার জন্য এরকম, আর খাবার খাওয়াইছে বেশি, ঝুলি নিয়ে একদম দাঁড়াতে পারছে না। তো আমার কবুতরের এই বাচ্চাগুলো আর কয়েকদিন পরে খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। দেখুন এদের লোম কিন্তু গজাচ্ছে। এবার ইচ্ছা আছে কবুতর বাচ্চাগুলো জব করে ফেলবো। তাছাড়া আমার কবুতর কিন্তু অনেকগুলো হয়ে গেছে, আর ওইগুলো প্রচুর পরিমাণে ডিম বাচ্চা এগুলো ফাটিয়ে ফেলেছে, নষ্ট করছে, যার কারণে কবুতর আর বাড়ানোর ইচ্ছা নেই। মাসে ২-৩ মাস পর পর এক জোড়া বাচ্চা পাই, সব বাচ্চা মরে যায় বা ডিম ফাটিয়ে ফেলে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।